এই অধ্যায়ে মোট 19টি শ্লোক আছে। প্রথমে 1 থেকে 5 নাম্বার শ্লোকে ঋষভদেব মনের প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। উম, মনের প্রকৃতি বা মনের যে স্বভাব, মনের স্বভাব বা মনের প্রকৃতি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করছেন 1 থেকে 5 নাম্বার শ্লোকে। এরপরে 6 থেকে 8, 6 থেকে 8 এই শ্লোকে ঋষভদেবের তিরোভাব, মানে ঋষভদেব তিনি কিভাবে এই জড়জগৎ ত্যাগ করলেন, ঋষভদেবের তিরোভাব বর্ণনা হচ্ছে। এরপরে 9 থেকে 12, শ্লোক নাম্বার 9 থেকে 12 এখানে বর্ণনা করা হচ্ছে যে ঋষভদেব যখন এই জগৎ থেকে অপ্রকট হলেন তখন অর্হৎ, অর্হৎ নামক ব্যক্তি, তারা কিভাবে ভগবান ঋষভদেবের যে আচরণ, সে আচরণকে তারা অনুকরণ করে একটা আহ, কৈতব ধর্মের প্রবর্তন করে, সেই বর্ণনা রয়েছে। অর্হৎ শব্দ, অর্হৎ, অর্হৎ কর্তৃক ভগবান ঋষভদেবের অনুকরণ এবং কৈতব ধর্মের প্রবর্তন। যদিও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে ঋষভদেবের যে আচরণ সেটা অনু অনুকরণীয় নয়, এটা হচ্ছে ধ্যানের জন্য। কিন্তু কেউ যদি সেটাকে অনুকরণ করার চেষ্টা করে তাহলে সেটা ভক্তি এখানে ভাগবতম বলছে সেটা হচ্ছে কৈতব ধর্ম হবে। সর্বশেষ 13 থেকে 19 নাম্বার শ্লোকে ঋষভদেবের কার্যাবলীর মহিমা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। এই হচ্ছে এই সংক্ষিপ্ত অধ্যায়। চলুন আমরা শুরু করি প্রথম শ্লোক। এখন এই অধ্যায়, পঞ্চম অধ্যায়ের শেষে ষষ্ঠ অধ্যায় শুরুর সম্পর্কটা হচ্ছে এটাই যে পঞ্চম অধ্যায়ের শেষ দিকে আপনাদের মনে আছে কিনা, একবারে 35 নাম্বার শ্লোকে আমরা পড়েছিলাম যে ঋষভদেব তিনি কোনো আহ সিদ্ধিগুলো তিনি গ্রহণ করেন, অষ্টসিদ্ধি। যদিও তিনি যোগেশ্বর, তিনি ভগবান, সমস্ত সিদ্ধি ওনার অধীন, কিন্তু যখন এই সিদ্ধি সমূহ ওনার কাছে এসেছিল তিনি সিদ্ধিদেরকে গ্রহণ করেন, অষ্টসিদ্ধি তিনি গ্রহণ করেননি। এটা শুনে পরীক্ষিত মহারাজের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আরে, এই জগতে তো সবাই সিদ্ধি চায়, তাহলে কেন ঋষভদেব সেই সমস্ত সিদ্ধিগুলো তিনি গ্রহণ করেননি, কেন তিনি গ্রহণ করেননি? তো এটা হচ্ছে পরীক্ষিতের প্রশ্ন। তো তার উত্তরে সুখদেব গোস্বামী বলবেন যে কেন তিনি কি করেননি, এই অষ্টসিদ্ধিগুলো গ্রহণ করেননি। ঠিক আছে, প্রথম শ্লোকে এই হচ্ছে সম্পর্ক পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, যাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়, তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকে উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয় না। তাহলে ঋষভদেব কেন সেগুলোকে অঙ্গীকার করলেন না? অঙ্গীকার কেন করলেন না তিনি? এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের প্রশ্ন। যে এটা আসলে যারা সংযত চিত্ত তারা তো অষ্টসিদ্ধি আসলেও ওনারা এটা দ্বারা প্রভাবিত হন না, প্রভাবিত হওয়ার কথা না। তো তাহলে পরীক্ষিত মহারাজ প্রশ্ন, যে ঋষভদেব কেন সে অষ্টসিদ্ধি গ্রহণ করেননি? প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে কখনো কখনো যোগীরা এক টুকরা স্বর্ণ তৈরি করে তাদের যোগ শক্তি প্রদর্শন করে এবং তার ফলে মূর্খ লোকেরা মোহিত হয় এবং সে অতি নগণ্য ব্যক্তিকে পরমেশ্বর ভগবান বলে তার অনুগমন করে। তবে যিনি ভক্ত, ভক্ত যেহেতু বা ভক্তিযোগ যেহেতু কর্ম জ্ঞান অষ্টাঙ্গ যোগের ঊর্ধ্বে, সে কারণে একজন শুদ্ধ ভক্তের মধ্যে অষ্টসিদ্ধি গুলো আপনা থেকেই প্রকাশিত হয়। ওনাকে কষ্ট করে সেগুলো লাভ করার চেষ্টা করতে হয় না। কিন্তু সে অষ্টসিদ্ধি ওনার কাছে থাকলেও উনি সেগুলোকে প্রদর্শন করেন না, জনসমাজের বাহবা পাওয়ার জন্য করেন না সেরকম। উনি কখনো এর দ্বারা প্রভাবিত বা বিচলিত হন না। ঠিক আছে, প্রথম শ্লোকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো আহ, সুখদেব গোস্বামীকে যখন এভাবে জিজ্ঞেস করছেন, এখন সুখদেব গোস্বামী পরে ঋষির উবাচা, সুখদেব গোস্বামী তিনি বললেন, তো কি উত্তর দিলেন কেন ঋষভদেব তিনি গ্রহণ করেননি? ভবানন্দ প্রভু অনুবাদ করবেন কৃপা করে। শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, আপনি যা বলছেন তা সত্য,
কিন্তু ধূর্ত, ব্যাধ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে, তেমনই মহাত্মাগণও চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না। তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে তিনি তার উত্তর দিচ্ছেন যে আপনি ঠিকই বলেছেন। সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে যে হে পরীক্ষিত, তুমি যা বলছো তা সম্পূর্ণরূপে ঠিক। যোগ সিদ্ধি সমূহ সমস্যা হওয়ার মানে হয়, যোগ সিদ্ধি সমূহ সমস্যা সৃষ্টি করে না, তবু বুদ্ধিমান ব্যক্তিগণ কখনো মনের প্রতি বিশ্বাস স্থাপন করেন না। এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। তো মূল বিষয় হচ্ছে এই যে সেকশন আমরা সুখদেব গোস্বামী, এখন আমরা পড়েছিলাম কি প্রথম প্রথম সেকশন 1 থেকে 5 মনের স্বভাব। তো এখন এই মনের স্বভাব এখন তিনি বলা শুরু করতে, মন এর স্বভাব হচ্ছে এটাকে কখনো বিশ্বাস করা উচিত নয়, এটাকে বিশ্বাস করলে বিপদ আছে। এটা হচ্ছে আহ সুখদেব গোস্বামীর তিনি বলছে মনে যারা বুদ্ধিমান তারা কখনো তাদের মনের মনের উপর বিশ্বাস স্থাপন করে না। কেন? মন প্রতি মুহূর্তে নতুন অবস্থা নতুন রূপ ধারণ করে। ভগবান নিত্য নবায়মান, নবকিশোর মন নবকিশোর, মনও নবকিশোর। নবকিশোর বলতে বোঝাতে চাচ্ছি মানুষ বৃদ্ধ হয়ে যায়, 80-90 বছর যুগে যায়, কথা বলতে পারে না, চোখে দেখে না, সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে যায়, কিন্তু মন তাজা থাকে। এত ভয়ানক, এত শক্তিশালী এটা। মন কখনো বৃদ্ধ হয় না, এই হচ্ছে মনের ভয়াবহ ব্যাপার। তো এই জন্য বলছে যে মন প্রতি মুহূর্তে নতুন অবস্থা ধারণ করে এবং নতুন অবস্থা ধারণ করে এর আরেকটা অর্থ হচ্ছে যে শুদ্ধ হয়, এখন শুদ্ধ আছে কিছু, একটু করে আবার অশুদ্ধ বা কলুষিত হয়ে পড়তে পারে। সেই কারণে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো মনকে বিশ্বাস করে না, কখনো তারা মনকে বিশ্বাস করে না। যেরকম উদাহরণ দিচ্ছে, যেমন ধূর্ত কিরাত বন্ধুত্ব প্রদর্শনের পর বিশ্বাসী ব্যক্তিকে লুণ্ঠন করে হত্যা করে, তেমনি নিজের শুদ্ধতার প্রদর্শনের পর কাম ক্রোধের দ্বারা প্রভাবিত না হওয়ার শক্তি দেখিয়ে মন একদিন সাধকের, যিনি যিনি সাধক মনকে, মন সেই সাধককে হঠাৎ একদিন কাম এবং ক্রোধের আকস্মিক আবির্ভাবে পতন ঘটায়। মানে মন বুঝাবে যে তো আমি তো এখন শুদ্ধ হয়ে গেছি, আমি এখন কাম ক্রোধের দ্বারা এখন আর প্রভাবিত হই না। তুমি চিন্তা করো না, তুমি যে সাধনা করছো তপস্যা করছো, সেই সাধনা এবং তপস্যার দ্বারা আমি আমি সম্পূর্ণরূপে এখন শুদ্ধ, আমার হৃদয়ের মনে হচ্ছে জড় বাসনার ছিটেফোঁটা পর্যন্ত নাই। কিন্তু হঠাৎ একদিন সমস্ত কামনা বাসনা ক্রোধ ইত্যাদি সব ছেকে বসবে হঠাৎ করে। আর তখন সাধক এত কিছু সব এতদিন নাই 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 নাই, হঠাৎ করে এত বিশাল পরিমাণের এই আবেগের ধাক্কাতে ভক্ত তখন সে মায়ার ফাঁদে পা দিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে মনের স্বভাব। অজামিল খুব সংযত ছিল, খুব সংযত ছিল। তা অজামিল সংযত ছিল এই কারণে সে ভাবছে যে আমার তো কোনো অসুবিধা নাই, কারণ আমার তো তো আমি তো এখন শুদ্ধ, আমি শুদ্ধ হয়ে গেছি, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু হঠাৎ ওই যে ফুল তুলতে গেছেন, আহ ওই শূদ্রাণীর জড়িয়ে ধরে অবস্থা দেখেছিলেন, আর সমস্ত কামনা বাসা ঠিক সেই মুহূর্তে পূর্ণরূপে ওনার মনের মধ্যে প্রকাশিত হয়েছে। এই জন্য মনকে বিশ্বাস করবে না, কারণগুলো বুঝতে পারছেন? প্রথম কারণ হচ্ছে মন প্রতি মুহূর্তে নতুন অবস্থা ধারণ করে, আর দুই হচ্ছে সে মানে চিটিং করে, মনে করেন মনে মানে সে এমন ভাবে কাজ করে বা এমন এমন ভাব দেখা যায় সে মনে হয় শুদ্ধ হয়ে গেছে, কিন্তু আদৌ সে শুদ্ধ হয়নি। তো এটা হচ্ছে ওই কিসের উদাহরণ দিচ্ছেন শ্লোকের মধ্যে, যে আহ ধূর্ত ব্যাধ পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না, কারণ তারা পালিয়ে যেতে পারে। বেদ যিনি পশু শিকার করে, পশু শিকার করার পরেও তিনি এমন না তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন না, কারণ যে কোনো সময় পশু চান্স পাইলেই পালিয়ে যাবে। তো মন সেরকম। এই জন্য বলছে নিজ কুলজাত ব্যক্তি যদিও নিরন্তর ধর্ম অধ্যয়ন করে ও সচ্চরিত্র প্রদর্শন করে, এমনকি রাজকোষেও বিশ্বস্ত বলে গণ্য হয়, তথাপি কখনো কখনো চুরি করে বসে, কারণ তার স্বভাব ত্যাগ করা কঠিন। ঠিক তেমনি ইন্দ্রিয় সংযম ও মনোসংযমের দ্বারা
শুদ্ধ হয়ে শ্রবণ কীর্তন স্মরণ ধ্যানে স্থিরীভূত মনের প্রতি বিশ্বাস স্থাপন করলেও সুযোগ পেলে অসংযত মন পাপময় বিষয়ে নিমগ্ন হয়ে যায় এবং বিচার বুদ্ধি হরণ করে নেয়। সেই কারণে মনকে বিশ্বাস স্থাপন করা উচিত নয়। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে এই শ্লোকেতে দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ নির্দেশ। মনকে কখনো বিশ্বাস স্থাপন করা উচিত নয়, যে কোনো সময় বিপদে নিয়ে যেতে পারে। তথা চোক্তম না কুর্যাৎ কর্হিচিৎ সখ্যম মনসি কিয়নবস্থিতে यत् यद्विश्रम्भात् यद्विश्रम्भात् चिराच्चीर्णम् च स्कन्द तपः ঐশ্বর্যম। তো এই শ্লোকগুলো খুব মনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ। মন নিয়ে কখনো আলোচনা করতে গেলে আপনারা এই সেকশন রেফার করতে পারেন, এই সেকশনের শ্লোকগুলো আলোচনা করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। আনন্দিনী মাতাজি 3 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। পণ্ডিতেরা বলেছেন মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল, তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো মুহূর্তে তা আমাদের প্রতারণা করতে পারে। দেবাদিদেব মহাদেব ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভরী মুনি যুগসিদ্ধির অতি উন্নত অবস্থা থেকে অধঃপতিত হয়েছিলেন। হরিবল। হরে কৃষ্ণ। তো এখন এই শ্লোকে বলা হচ্ছে তথাচ উত্তম। তথাচ উত্তম মানে সুখদেব গোস্বামী বলছেন এরকম শোনা যায় বা এরকম এরকম প্রবাদ আছে বা মানুষ এরকম বলে। কি বলে? তো এই শ্লোক বলছেন। তো এই শ্লোক যেটা এখন সুখদেব গোস্বামী বলছেন এটা হচ্ছে ওনার সময়ে মানুষের মুখে মুখে যে কথা চলতো বা মানুষ যেটা বিশ্বাস করতো সেই কথা এখানে তিনি রেফার করছেন। তথা চোক্তম। তো কি খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক। বলছেন যে মনসি অনবস্থিতে করহিচিত সক্ষম না করিয়াত। মনের চাঞ্চল্য থাকলে কারো সহিত মিত্রতা করবে না, কারণ মনের প্রতি বিশ্বাস স্থাপন করেই বিষ্ণুর মোহিনী অবতারের রূপ দেখে মহাদেব এবং সৌভরী প্রভৃতি অন্যান্য ব্যক্তিগণ বহুকালের তপস্যা ফল তারা বিনাশ বা নষ্ট করে ফেলেছেন মনের উপর বিশ্বাস স্থাপন করে। তো দুইজন ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে, আহ সৌভরী এবং মহাদেব শিবজি। শিবজি। তো এখন প্রশ্ন হচ্ছে শ্লোকে তো মহাদেব শিব কারো নাম উল্লেখ নেই। ইয়দ বিশ্রামবাদ চিরাচ্চীর্ণম ঐশ্বরিয়ম চ স্কন্দ। তো এই যে ঐশ্বরিয়ম চ স্কন্দ, এই দুইটি শব্দ দ্বারা এখানে সৌভরী এবং মহাদেবকে বোঝাচ্ছে। ঐশ্বরিয়ম মানে ঈশ্বরানাম সমর্থানাম অপি মহাদেবাদিনাম সৌভরী প্রভৃতিরাম বা তপঃ। অর্থাৎ মহাদেব সৌভরী প্রভৃতি তাদের যে তপস্যা সেই তপস্যার কথা এখানে উল্লেখ করছেন। চস্কন্দ মানে হচ্ছে বিষ্ণু মোহিনী রূপানি দর্শনীনা। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী রূপ দর্শন করে মহাদেব যেভাবে প্রভাবিত হয়ে গেছিলেন। তো এই হচ্ছে মনের গতি। মনকে এই জন্য কখনো বিশ্বাস করা উচিত নয়। না করিয়াত করহিচিত সখ্যম মানসি হি অনবস্থিতে। কখনো বন্ধু এই মনের সঙ্গে সখ্যতা করা যাবে না। মনের প্রতি বিশ্বাস স্থাপন করলেই দীর্ঘকাল ধরে অনুষ্ঠিত তপস্যা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই হচ্ছে মনের সাথে বন্ধুত্ব করার উপকারিতা। চিরাত চির্ণম, বহুদিন ধরে তপস্যা করেছেন, কিন্তু সৌভরী মুনি এত দীর্ঘ তপস্যা কঠোর তপস্যা করার পরেও বৈষ্ণব কারণে অপরাধ করে বসলেন। মন তাকে চিটিং করে ফেললো, নিজে তার আশ্রম থেকে তার তপস্যা থেকে সরে গিয়ে পরে সংসার জীবনে প্রবেশ করতে হলো। এই হচ্ছে মনের ভয়াবহতা। তিনি কিছু উদাহরণ এখানে দিচ্ছেন। শ্লোক 4। প্রভুপাদ 3 নম্বর শ্লোকের তাৎপর্য ভাগবতের এই শ্লোক উদ্ধৃতি করছেন 9, 11, 17 মাত্রা শস্যা দুহিত্রা বা। এটা তারা বোঝাচ্ছেন যে মন এত দুর্দমনীয় যে তাকে কোনো সুযোগ দেওয়া উচিত নয়।
যেন সাবধান থাকা উচিত। নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তম মনুযেরয়ঃ योगिनः कृतमैत्रस्य वर्तुर्जायेव पुंश्चली। नित्यम ददाति कामस्य छिद्रम तमनु ये अरयः। ये अरयः মানে হচ্ছে শত্রু। তো উদাহরণ দিচ্ছেন এই শ্লোকে কিরকম ভাবে মন আমাদের প্রতারিত করে। প্রত্যু পুংশ্চলি জায়া ইব, অর্থাৎ অসতী ভারিয়া বা অসতী স্ত্রী যদি তার নিজের স্বামী রেখে অপর বা পর কোনো পুরুষের সঙ্গ করে বা গোপন সম্পর্ক রাখে এবং সেই কারণে নিজ স্বামীর প্রাণ নাশ করে, অপর পর পুরুষকে প্রাপ্ত জন্য নিজের বিবাহিত স্বামীকেই সে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তো মনের প্রতি বিশ্বস্ত যোগীর অসৎ মনও তদ্রূপ সর্বদা কাম ও কামের যারা অনুচর, ক্রোধ, লোভ, মোহ আদি এই 6 জন সবাইকে সুযোগ দেয় এবং যোগীকে হত্যা করে। যোগীকে হত্যা করে মানে হচ্ছে যোগীকে যোগভ্রষ্ট করে দেয় মন। তো এই জন্য উদাহরণ দিচ্ছেন এরকম। 4 নম্বর শ্লোকে। তো 3 নম্বর শ্লোকে বন্ধুত্ব স্থাপন করার জন্য না করলেন, কেন না করলেন তার কারণটি এখানে ব্যাখ্যা করা হচ্ছে। কারণটি এখানে ব্যাখ্যা করা হচ্ছে শ্লোক 4। এই শ্লোকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা চাইলে এগুলো মুখস্থও করতে পারেন। 4, 5 এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ শ্লোক ভাগবতের। 3, 4, 5 এই তিনটা। 3, 4, 5। 5 নম্বর শ্লোক। कामो मन्युर्मद लोभ शोक मोह भयादयः कर्मबन्धश्च यन्मूल स्वीकुर्यात् को नु तद्भुतः। তো কর্মবন্ধস্য যন্মূল স্বীকুর্যাৎ কো নু তদ্ভুতঃ বলছে যে মন হচ্ছে বাদ বাকি সমস্ত শত্রুদের আশ্রয়স্থল। মন হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, শোক ও সবকিছুর মূল কারণ। এই সব একত্রে কর্মবন্ধন সৃষ্টি করে। অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবে? কোন বুদ্ধিমান ব্যক্তি আছেন যিনি এই মনকে বিশ্বাস করবেন? অর্থাৎ এই 5 নম্বর শ্লোকে খালি মন যে শত্রু এমন না, মনের সঙ্গে সঙ্গে আরো যারা যারা আছে সবাই হচ্ছে এটা শত্রু। এই যে তবে এরা সবাই মনকে আশ্রয় করে কাজ করে। মনের মধ্যে এই সব কিছুর উৎপত্তি হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ এসবগুলো উৎপত্তি তো হয় মনের মধ্যে। এই জন্য মনকে সংযত করা খুব গুরুত্বপূর্ণ। শ্লোক 6। 6 থেকে 8 পর্যন্ত বর্ণনা করা হবে ঋষভদেবের তিরোভাব। 6 নম্বর শ্লোক। আনন্দময়ী মাতাজি কৃপা করে অনুবাদ করুন শ্লোক নম্বর 6। ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা ও সম্রাটদের শিরভূষণ ছিলেন, কিন্তু তিনি অবধূতের বেশ, ভাষা এবং চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউই তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেননি। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছিলেন। সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভদেব রূপে এই জড় জগতে তার লীলা সংবরণ করেছিলেন। ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তার সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন, তাহলে তার আর জড়দেহ ধারণ করার কোনো সম্ভাবনা থাকে না। হরে কৃষ্ণ। তো যোগীদের শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে যোগীরা দেহ ত্যাগ করবে তা শিক্ষা দেওয়ার জন্য ঋষভদেব এভাবে আচরণ করে যোগীদের শিক্ষা দিলেন। এই হচ্ছে ওনার এই আচরণের পিছনে মূল কারণ।
এরপরে তো আচ্ছা, হ্যাঁ, রয়েছে সে। ভগবত গীতার অষ্টম অধ্যায়ের 12 থেকে 15 নম্বর শ্লোক আমরা এই ক্ষেত্রে মনে করতে পারি। ভগবত গীতা অষ্টম অধ্যায় 12 থেকে 15 নম্বর শ্লোক। আম, নায়িকা মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। প্রভু, যোগীদের শিক্ষা দেওয়ার জন্য অবধূত বেশ ধারণ করার একান্ত প্রয়োজন। অবধূত যোগীদের শিক্ষা দেওয়ার জন্য শেষে কি বললেন বুঝিনি মাতাজি। অবধূত বেশ ধারণ করা কি একান্ত প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। কারণ যারা অষ্টাঙ্গ যোগী তারা তাদের তো বৈরাগ্য হচ্ছে তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, তারা এটাকে খুব বেশি গুরুত্ব দেয়। তো সেই বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য ঋষভদেবও এরকম আচরণ করলেন। এখানে অবধূতের মতো তিনি আচরণ করছেন, কিভাবে দেহ ত্যাগ করে মুক্তি লাভ করতে হয় সেই ব্যাপারে আচরণ করে শিখাচ্ছে। অবধূত মানে মানে কি অবধূত মানেটা কি সেটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম অবধূত মানে যার এই জড়জগতের কোনো নিয়ম কানুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যিনি এই জড়জগতের সমস্ত নিয়ম কানুনের ঊর্ধ্বে। ঠিক আছে মাতাজি, সব কার্য ওনার এই জন্য কোনো নিয়মের মধ্যে নেই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ঋষভদেব এই জড়জগৎ ঋষভদেব স্বকলেবরম অনুশিক্ষয়ন স্বকলেবরম জিহাসু, তিনি তার কলেবর বা শরীর পরিত্যাগ করলেন। এটা এই শরীর পরিত্যাগ করলেন মানে ঋষভদেবের কি জড় শরীর ছিল যে জড় শরীর পরিত্যাগ করছেন? ওনার তো কোনো জড় শরীর ছিল না। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুকে অবধূত বলা হয়, অবধূত নিত্যানন্দ। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার জড় শরীর ছিল না, এখানে ওনার শরীর স্বকলেবরম জিহাসু, তিনি তার শরীর পরিত্যাগ দেহ ত্যাগের ইচ্ছা বলতে তিনি এই জগতে তার দেহের প্রকাশ ত্যাগ করার ইচ্ছা পোষণ করলেন, অর্থাৎ তিনি এই জড় জগতের মানুষের কাছে আর প্রকাশিত থাকার ইচ্ছা নাই। তো সেই কারণে তিনি এই ইচ্ছাগুলো, অর্থাৎ তিনি জগৎবাসীর কাছ থেকে তিনি অপ্রকট হয়ে যাবেন, এটা হচ্ছে ওনার ইচ্ছে। 7 নম্বর শ্লোক। তো কিভাবে আহ তিনি আরো পরবর্তী বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তিনি তার শরীর পরিত্যাগ করলেন, বা শরীর পরিত্যাগের আগে মানে শেষ দিকে জীবনের শেষ সময়ে তিনি কিভাবে বিচরণ করছিলেন পৃথিবীতে, 7 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। সুশীলা মাতাজি কৃপা করে 7 নম্বর শ্লোক করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম। প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তার দেহকে জড় বলে মনে করেছিলেন, এবং যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করছিলেন, তাই তিনি তার দেহাত্মা বুদ্ধির পরিত্যাগ করেছিলেন। এইভাবে স্থল এবং সূক্ষ্ম দেহ অভিমান অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতে কর্ণাটক প্রদেশে কোঙ্কণ এবং ব্যাংকক ও কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে। তার ইচ্ছা অনুসারে কুটকাচক এবং পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি তার মুখের মধ্যে কতকগুলি পাথরের টুকরো নিক্ষেপ করেন এবং উন্মাদের মতো মুক্ত কেশে দিগম্বর বেশে ভ্রমণ করতে লাগলেন। হরি বল। হরে এই কৃষ্ণ। তো অনেক বড়, কিভাবে তিনি আহ অবধূত বা পাগলের বেশে বিচরণ করতেন 7 নম্বর শ্লোকে এখানে বিস্তারিত ভাবে বলা আছে।
তো কিভাবে দেহত্যাগ করলেন, কিভাবে বিচরণ করছিলেন শেষ জীবনের শেষ সময়ে, তা এখানে বলা হচ্ছে যে তিনি স্বয়ং ভগবান ছিলেন যদিও তবু তিনি ভগবানের লক্ষণ সমূহ ত্যাগ করেছিলেন। মানে তিনি যে ভগবানের ভগবতা তিনি মানে প্রকাশ করেননি। তিনি মুক্ত পুরুষের লক্ষণ ধারণ করেছিলেন, যেমন যোগীগণ মুক্তি লাভের পরেও পূর্ব সংস্কারের প্রভাবে দেহ সঞ্চালন করেন। কুম্ভকারের চক্র সম্পূর্ণরূপে নির্মিত ঘটও যেমন কিছুক্ষণ ঘুরতে থাকে, তেমনি ঋষভদেবের দেহের সাথে আত্মপরিচয়ের আভাস প্রদর্শন করে অবিদ্যার প্রতিবিম্ব স্বরূপ সংস্কার সমূহ দ্বারা জীবন জীবন মুক্তিদের ন্যায় অস্তিত্ব বজায় রেখেছিলেন। ঋষভদেব তার দেহের সাথে আত্ম পরিচয়ের আভাস প্রদর্শন করে অবিদ্যার প্রতিবিম্ব স্বরূপ সংস্কার সমূহ দ্বারা জীবন মুক্তের ন্যায় অস্তিত্ব বজায় রেখেছিলেন। তথাপি ঋষভদেব প্রকৃতপক্ষে ভিন্ন ছিলেন। তিনি যোগমায়ার প্রভাবে অবধূতের ন্যায় লীলা ইচ্ছা সংস্কার দ্বারা ইচ্ছার সংস্কার দ্বারা বিদ্যমান ছিলেন। যেমন শিশু বা কিছু যা কিছু হাতে পায় তাই মুখে তো এইভাবে তিনি অবধূত বা পাগল বেশে বস্ত্রহীন অবস্থায় তিনি বিচরণ করছিলেন সমগ্র পৃথিবীতে, উন্মাদের মতো মুক্ত কেশ। তিনি দিগম্বর বেশে ভ্রমণ করছিলেন। তো এইভাবে তিনি ঘর থেকে বের হয়ে পড়েন। এরপর 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যখন তিনি তার দেহ পরিত্যাগ করেন তখন কি হয়। তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ুবেগের সেই বনের বাঁশের মধ্যে সংঘর্ষণের ফলে প্রচন্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল। সেই দাবানল ভগবান ঋষভদেহের দেহ সহ কুট্টিকাচলের সমীপবর্তী সেই বনটিকে ভস্মীভূত করেছিল। অর্থাৎ তিনি যখন তার দেহ ত্যাগ করেন তখন আগুন এসে সেই স্থানকে ভস্মীভূত করে দেয়। নম্বর 8। তো ঋষভদেব তিনি এভাবে দেহত্যাগ করেন এবং বনের যে দাবানল, সেই দাবানল ওনার স্থূল শরীরকে কি করে, এখানে বলা হচ্ছে যে ওনার যে স্থূল শরীর ছিল সেই স্থূল শরীর ভস্মীভূত করেছে। ওনার স্থূল শরীর অগ্নি দাবানল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু আগেও পড়েছিলাম যে ঋষভদেব তো জড় শরীর নাই, তাহলে ওনার শরীর পুরানো হচ্ছে কিভাবে? তা আমরা মনে আছে কিনা আপনাদের, যে আমরা গতকালকে বলেছিলাম আহ আচ্ছা, ঋষভদেবের দেহের কথা বলেছিলাম আমরা গতকালকে, যে ঋষভদেবের শরীর, ওনার শরীর বলতে এটা বিশ্বরূপকে বোঝানো হচ্ছে না, বিরাট রূপ বিশ্বরূপকে বোঝানো হচ্ছে, গতকাল আমরা আলোচনা করছি। তো এখন দাবানলের সময় দাবানলে বনের বৃক্ষ আদি উড়ে যাচ্ছে, এবং এটা তো ওনার বিরাট রূপেরই একটা অংশ না, দাবানল। সেই কারণে বলা হচ্ছে ওনার শরীর বশীভূত হয়েছিল। আসলে ভগবানের তো কোনো চিহ্ন, এই জড় শরীর নেই, ওনার শরীর পোড়ানো যায়। এরপরে শ্লোক নাম্বার 9 থেকে 12।
আর 9 থেকে 12 নম্বর শ্লোকে অর্হতের কাহিনী বলা হচ্ছে। অর্হত কে এবং তিনি কি করলেন সেই বর্ণনা 9 থেকে 12 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। অর্হত, ঠিক আছে। বিমলিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নম্বর 9-এর। জয় শ্রীলা প্রভুপাদ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঋষভদেবের কার্যকলাপের কথা শ্রবণ করে এবং তার অনুকরণে কুঙ্ক, বেঙ্ক এবং কুটকের রাজা অর্হত এক নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। পাপময় কলিযুগের সুযোগ গ্রহণ করে রাজা অর্হত বিমূঢ় হয়ে এবং সমস্ত ভয় অপনোদনকারী বৈদিক ধর্মপথ পরিত্যাগ করে নিজের মন গড়া এক বেদ বিরুদ্ধ ধর্মমত প্রবর্তন করেছিলেন। এইভাবে জৈন ধর্মের সূচনা হয়। অন্য অনেক তথাকথিত ধর্ম এই নাস্তিকা মত অনুসরণ করেছিলেন। ও আচ্ছা, জৈন ধর্ম এইভাবেই সূচনা হয়। তো এখানে ভাগবতের এই বর্ণনা অনুযায়ী প্রভুপাদ উনি লিখছেন যে হ্যাঁ। ঋষভদেবের আচরণকে অনুকরণ করে তারা এই জৈন ধর্ম শুরু হয়। অর্থাৎ হম। কঙ্ক, বেঙ্ক এবং কুটকের রাজা অর্হত এক নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন। এই হচ্ছে ঋষভদেবের অনুসারীও বলা যায়, ওনাদেরকে ফলোয়ার, ঋষভদেবের অনুকরণ করে। এই শ্লোকের ব্যাখ্যাতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব গুরুত্বপূর্ণ আহ বিষয় ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে প্রভু, আমি হরে কৃষ্ণ প্রভু, এই ব্যাখ্যাটা তাৎপর্য পড়বো। তাৎপর্য না, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকে আমরা একটু পড়বো এখন। তাৎপর্য আচ্ছা আমরা আচ্ছা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কলিযুগের জীবেরা, মানুষেরা বাহ্য জগতের প্রতি দৃষ্টিপাত করে ঋষভদেবের লীলা শ্রবণ ও কীর্তনের দ্বারা উপকৃত হবে, কিন্তু তার আচরণ অনুকরণের দ্বারা নয়। মানে ওনার ঋষভদেবের কৃপা পাইতে হলে ওনার হম। এই যে আচরণ বা ওনার যে লীলা সেটা শ্রবণ করে কৃপা লাভ করবে, এমন না যে ওনার আচরণ অনুকরণ করবে, সেটার হম। দ্বারা ওনার কৃপা পাওয়া যাবে না। কেননা ওনার গতকালকেও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ওনার এই আচরণ অনুকরণীয় নয়। কলিযুগে বিশেষত সেটা অনুকরণ কারণ করা উনি যাবে না। জড়ভরতের মধ্যে ছিলেন তো। হ্যাঁ, অনুকরণ করা যায়। তো এরপরে তিনি বলছেন, কলিযুগের জীবরা যেহেতু অন্তর্দৃষ্টি সম্পন্ন নয়, তাই তারা কেবল বাহ্যিক আচরণটাকেই দেখবে। অর্থাৎ তারা ঋষভদেবের যে বাহ্য আচরণ, বাহ্যিক ভাবে তিনি কত মানে কঠোর ছিলেন বা কঠোর ভাবে তিনি বৈরাগ্য আচরণ করেছিলেন, সেটাই তারা দেখবে বা বিচার করবে। ভবিষ্যতে অর্হত নামে এক ব্যক্তির জন্ম হবে। স্থানীয় শাস্ত্র থেকে ঋষভদেবের কথা শুনে তিনি মনে করলেন যে ঋষভদেবের কার্যকলাপ অনুকরণ করে তিনিও তার সদৃশ হবেন। তিনি তার কার্যকলাপ বিস্তারিতভাবে জানলেন। দুষ্কর্মের অবশ্যম্ভাবী ফলস্বরূপ কলিযুগে যখন অধর্মের বৃদ্ধি করবে তখন অর্হত বিভ্রান্ত হয়ে পড়বেন। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলতেন। তো এই হচ্ছে জৈন ধর্ম। প্রভুপাদ এখানে উল্লেখ করছেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে আহ যেরকম কৃষ্ণলীলায় পৌণ্ড্রক সে ভগবান বিষ্ণুর বা কৃষ্ণের অনুকরণ করতে চাইছিল বলে সে সবসময় কৃষ্ণের মতো সাজত। কৃষ্ণের মতো বাহু 4 বাহু বিশিষ্ট এ, হস্ত ধারণ করে পৌণ্ড্রক লীলা বিলাস করতেন। তো কৃষ্ণ বলছে যে তোমার চক্র কোথায়? 4 হাতে 4টা অস্ত্র আছে ঠিক, কিন্তু চক্র কই? তো তখন কৃষ্ণ তার চক্র নিক্ষেপ করেন, এরপরে হচ্ছে পৌণ্ড্র মারা যায়। যাই হোক, তো এইভাবে এই যে নিজের মত সবাইকে সে বলে বেড়াচ্ছিল যে আমি হচ্ছে বাসুদেব, আমি হচ্ছে মূল বাসুদেব, এভাবে সবাইকে বলে বেড়াচ্ছিল। তো সেটা হচ্ছে কপট ধর্মমত, নতুন ধর্মমত। কলিযুগে এরকম অনেক হবে, প্রভুপাদ এরকম তাৎপর্য বলছেন। কেননা মন্দা সুমন্দা মতয়োঃ, এই হচ্ছে অবস্থা। শ্লোক নাম্বার 10। তো এরপরে 10-11 এই যে যারা অর্হত নামক রাজা, যিনি ঋষভদেবের আচরণকে অনুকরণ করবেন,
তো ওনারা কি, ওনাদের পরবর্তী আচরণ কি কি করবে তারা ঋষভদেবকে অনুকরণ করে 10 এবং 11 নম্বরে দুটি শ্লোকে বলা হচ্ছে তার আচরণ কেমন হবে। ভবানন্দ প্রভু কৃপা করে 10 এবং 11 দুটি শ্লোকের অনুবাদ একটু করুন। ভবানন্দ প্রভু 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ। তার ফলে নরাধমেরা দৈবী মায়ায় বিমোহিত হয়ে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ পরিত্যাগ করবে। তারা দিনে 3 বার স্নান এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে, শৌচাচার পরিত্যাগ করে এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তারা কুসিদ্ধান্ত সমূহ স্বীকার করবে। নিয়মিত ভাবে স্নান না করে এবং আচমন না করে তারা সর্বদা অসুস্থ থাকবে এবং তারা তাদের কেশ উৎপাটন করবে। মন গড়া ধর্ম অনুষ্ঠান করে তারা তাদের প্রভাব বিস্তার করবে। এই কলিযুগে মানুষের অধর্মের প্রতি অধিক অনুরক্ত। তার ফলে সেই সমস্ত মানুষেরা স্বাভাবিকভাবেই বেদ, বেদানু, ভগবান এবং ভক্তদের উপহাস করবে। 11 নম্বর শ্লোকের তাৎপর্য এই অনুবাদ। এই সমস্ত নরধমেরা বেদ বিরোধী ধর্মমত প্রবর্তন করে তাদের মন গড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকেই ঘোর তামিসে প্রবিষ্ট হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে এখানে এই যে যারা অরহতের অনুসারী বা যারা ঋষভদেবের আচরণকে অনুকরণ করছে তাদের বিষয়ে এখানে 10 এবং 11 নম্বর শ্লোকে 5টি বিষয় বলা হয়েছে। প্রথমত বলেছে তারা বর্ণাশ্রম ধর্ম, তারপরে হচ্ছে স্নান, আচমন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বা যেটাকে আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, এগুলো তারা পরিত্যাগ করবে। এই হচ্ছে প্রথম তাদের স্বভাব হবে যারা অরহত আছেন তারা। এই হচ্ছে তো এখানে লেখা আছে যে অ্যাবান্ডন বর্ণাশ্রম ধর্ম, বেদিং, আচমন, অর্শিপ এন্ড ক্লিনলিনেস। তারা ভগবানের উপাসনা ইত্যাদি কিছু করবে না, স্নান আদি ঠিক মতো করবে না। ঋষভদেব যেহেতু স্নান টান করতেন না, এক জায়গায় থেকে অজগর বৃত্তির দ্বারা তিনি তার জীবন অতিবাহিত করছিলেন না শেষ সময়, সেই রকম তারাও এরকম ঋষভদেবকে অনুকরণ করে এরকম করবে। তো এটা হচ্ছে, এটা ঠিক না, যেহেতু আমরা ভগবানকে কখনো অনুকরণ করতে পারি না। তো তারা এরকম শৌচতা এসব কিছু পরিত্যাগ করবে এগুলো। তাহলে এটা হচ্ছে পরিত্যাগের বিষয়। আর গ্রহণ কি করবে? দে অ্যাকসেপ্ট, গ্রহণ করবে হচ্ছে মন গড়া ধর্ম, এবং তারা তাদের নিজেদের শরীর থেকে চুল, কেশ, নিজেদের কেশ তারা নিজেরা টেনে উৎপাটন করবে, কাটবে না। তো এটা জৈন ধর্ম, জৈন সন্ন্যাসীরা সাধুরা এটা করে থাকে। তারা করে না, চুল কাটে না, চুল সব ছিঁড়ে ফেলে, চুল দাড়ি। তবে এখন যারা জৈন ধর্মাবলম্বী তারা, জৈনরা আপনাদের ভারতবর্ষ এটা তো জৈন ধর্ম খুব প্রবল আছে, জৈন অনেক বড়। এবং জৈনিজমে যারা জৈন সাধুগণ তারা কিন্তু খুবই মেধাবী হয়, তারা ধ্যান করে, খুব মেধাবী কিন্তু জৈনরা, জৈনিজম তাদের, এরা খুব মেধাবী হয় এবং তারা ওই ধ্যান ট্যান এগুলো তারা অনেক করে থাকে। তো এটা হচ্ছে তাদের গ্রহণীয় এবং বর্জনীয় বিষয়। তারা সুচিতা ইত্যাদি সব পরিত্যাগ করবে, আর মন গড়া পন্থা আর এগুলো গ্রহণ করবে। আর তারা বেদ, ব্রাহ্মণ, ভগবান, ভক্ত এই সব কিছু তারা পরিত্যাগ করবে। সরি, উপহাস করবে তারা। এই যারা এই অরহতের অনুসারী, তারা বেদের অনুসারী যে ব্রাহ্মণ, ভগবান এবং ভক্ত, এই 4 শ্রেণীর এনাদেরকে উপহাস করবে তারা। আর তারপরে পরের 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে অন্ধ পরম্পরায়া, তারা তাদের যে পরম্পরা তারা অনুসরণ করবে অন্ধ পরম্পরা। অন্ধ পরম্পরা মানে কোনো পরম্পরা নেই, বেদ বিরোধী
ধর্মমত, মন গড়া মতবাদ, মন গড়া পরম্পরা, এ হচ্ছে তাদের ব্যাপার। আর এর ফলে তারা সর্বশেষ হচ্ছে তাদের অধঃপতন হবে। তমসি স্বয়মেব প্রপতিশন আহ, প্রপতিষ্যন্তি অন্ধে স্বয়মেব, তমসি অন্ধে স্বয়মেব প্রপতিষ্যন্তি। অর্থাৎ এই মন গড়া মতবাদের কারণে তারা আপনা থেকে ঘোর তামিশে প্রবিষ্ট হবে মানে তমগুণের গভীরতম প্রদেশে তারা প্রবেশ করবে। এরপরে তো যখন বলা হচ্ছে ঘোর তামিশ্রে প্রবেশ করবে, প্রভুপাদ 16 অধ্যায়ের আসরিক প্রকৃতির কথা বলছে, যে তারা ওই রকম আসরিক অনেকটা এরকমই হবে। এখন বর্তমান সময়ে আপনারা বলতে পারবেন না যে তারা জৈন ধর্ম বা অবলম্বন করে তারা আসরিক, এরা বলা যাবে না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। কিন্তু এখানে বলা আছে যে তারা যেহেতু বেদ মানছে না, বেদ না মানলে তো নাস্তিক বলা হয় ওই ওই অর্থে। দে উইল ফল দে উইল ফল ডাউন টু হেল, নরকে গমন করবে তারা, যেহেতু তারা বেদকে অস্বীকার করছে। শ্লোক নাম্বার 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কি, এই কলিযুগে মানুষেরা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন। ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন, অর্থাৎ রজ ও তমগুণের প্রভাব থেকে তাদেরকে উদ্ধার করে সত্যগুণের স্তরে আনার জন্য ঋষভদেব তিনি অবতরণ করেছিলেন এই কলিযুগে। কলিযুগে মানুষদের উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তো কলিযুগের লক্ষণ কি ভাগবতের দ্বাদশ স্কন্ধে 3য় অধ্যায়ে বর্ণনা করা আছে। লাবণ্যম কেশ ধারণম, তার এই কলিযুগে লম্বা চুল রাখাকে ডিজাইন বা স্টাইল বলে ধরা হবে। বিশেষ করে পুরুষদের জন্য লম্বা চুল থাকে, পুরুষেরা যদি লম্বা চুল রাখে তো সেটা হচ্ছে কলিযুগের স্টাইল। কিন্তু জৈনরা তারা লম্বা চুল রেখে নিজেদের খুব সুন্দর বলে মনে করবে, কিন্তু জৈনরা তারা কেশ উৎপাটন করে। জৈনরা বলে ভগবান ঋষভদেব হচ্ছে তাদের আদি গুরু, তারা যদি ঋষভদেবের ঐকান্তিক অনুগামী হয় তাহলে তার নির্দেশ পালন করা তাদের অবশ্যই কর্তব্য। এই স্কন্ধের 5ম অধ্যায়ে ঋষভদেব তার 100 পুত্রদের মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দিয়েছিলেন। কেউ যদি প্রকৃতির ঋষভদেবের অনুসারী হয় তাহলে তাদের উচিত ঋষভদেবের সেই নির্দেশগুলো অর্থাৎ ভক্তিযোগে যুক্ত হওয়া। এই হচ্ছে বিষয়। 13 নম্বর শ্লোক, 13 থেকে 19। এখন ঋষভদেবের মহিমা, ঋষভদেবের কার্যাবলীর মহিমা বর্ণনা করা হচ্ছে। 13, 14 এই ঋষিগণ, বিভিন্ন ঋষিরা তারা ঋষভদেবের মহিমা বর্ণনা করছেন এই শ্লোকগুলোতে। হরে কৃষ্ণ। তো শ্লোক নাম্বার 13, তস্যানুগুণান শ্লোকান গায়ন্তি, যারা পণ্ডিতেরা তারা ঋষভদেবের মহিমা গুণ বর্ণনা করে এই শ্লোকগুলো বলে থাকে। কি শ্লোক বলে? অহো ভুবা সপ্ত সমুদ্রবত্যাম দ্বীপেষু বর্ষেষ্বধি পুণ্যমেতৎ গায়ন্তি यत्र গায়ন্তি यत्र यत्रत्य जना मुरारे कर्माणि भद्राणि अवतारवन्ति। পণ্ডিতেরা ভগবান ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোক সমূহ কীর্তন করেন। কি কীর্তন করেন? আহা, সপ্ত সাগর এবং সপ্ত দ্বীপ সমন্বিত পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সবচেয়ে পবিত্র স্থান, কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারদের মহিমা কীর্তন করে। মানব সমাজের কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র বলে পরিগণিত হয়ে থাকে। তো ভারতবর্ষ শ্রেষ্ঠ, অধিপুণ্যম, অত্যন্ত পুণ্যবান এই ভারত ভূমি। কেন? কারণ এখানে সবাই ভগবানের বিভিন্ন অবতারের মহিমা লীলা কথা আলোচনা করে। তো ভারতবর্ষের মহিমা, ভারত বা ভগবানের
যে বিস্তৃত গুণ মহিমা, সেই বর্ণনা, আলোচনা, শ্রবণ কীর্তন, এই জন্যই ভারতবর্ষ অধিক পুণ্যতম বলে ঋষিরা বর্ণনা করছেন। 14 নম্বর শ্লোক। তো প্রভুপাদ বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। শ্লোক 14। অহো নুবংশ यशसावधातः प्रयव्रतो यत्र पुमान् पुराणः कृतावतार पुरुषः स अद्यश्चचार धर्मं यदकर्म हेतु। আহা, প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি কি বলবো, যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত। এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মের নিবৃত্তি সাধক ধর্মের আচরণ করেছিলেন। ভগবান নিজে সকাম কর্মকে নিবৃত্তমূলক আচরণ ভগবান নিজে আচরণ করেছিলেন। তো এইভাবে পণ্ডিতেরা ঋষভদেবের মহিমা কীর্তন করছেন, কেননা এখানে ভগবান বলতে ঋষভদেবকে বোঝানো হচ্ছে। প্রিয়ব্রতের বংশের মহিমা, প্রিয়ব্রতের মহারাজের বংশ অত্যন্ত পবিত্র। শ্লোক 15। কোন্বস্য কাষ্ঠামপরানুগচ্ছে মনোরথেনাপ্যভবস্য যোগী यो योगमायस्পৃহয়ন্ত্যুদন্তা ইয়সত্তয়া येन কৃতা প্রয়ত্নঃ। এমন কোন যোগী কি আছেন যিনি মনের দ্বারা ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন? এটা বলা হচ্ছে এখানে ঋষভদেবের আদর্শ, ঋষভদেবের আচরণ স্থিতি যে এত উন্নত, কোন যোগীর পক্ষে ওনার আচরণকে মনে মনে চিন্তা করাটাও মুশকিল বা কঠিন। এত উচ্চতর স্থিতি ছিল ঋষভদেবের। তো সেজন্য বলছে এমন কোন যোগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন? যোগীরা যে সমস্ত সিদ্ধি লাভের জন্য লালায়িত ভগবান ঋষভদেব সেগুলোকে অসৎ বলে পরিত্যাগ করেছিলেন। এমন কোন যোগী আছেন ঋষভদেবের সঙ্গে যার তুলনা করা যায়? এইভাবে সবাই বর্ণনা করছে। যেখানে যোগীরা সিদ্ধির জন্য লালায়িত, সেখানে ঋষভদেব সেই সিদ্ধিগুলোকে অসৎ বলে তিনি বর্জন করে দিলেন, তিনি গ্রহণে করছেন। এই হচ্ছে ঋষভদেবের স্থিতি। এরকম কোন যোগীরা করতে পারে? আর এইভাবে প্রশ্ন করার মাধ্যমে ঋষভদেবের মহিমা, প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে ঋষভদেবের মহিমা বর্ণনা করা হচ্ছে। ঋষভদেব জন্মরহিত ছিলেন, যে সিদ্ধি সমূহকে ঋষভদেব অমঙ্গলজনক বলে প্রত্যাখ্যান করেছিলেন, যোগীরা সেই সিদ্ধি সমূহই কামনা করে এবং সেগুলি লাভের প্রচেষ্টা করে। এই হচ্ছে ঋষভদেবের স্থিতি, উন্নতর স্থিতি, ঋষভদেবের উন্নতর স্থিতি। শ্লোক 16। 16 নম্বর শ্লোকে আরো ঋষভদেবের মহিমা বর্ণনা করা হচ্ছে। ঋষিকেশ গৌর প্রভু আছেন? ঋষিকেশ গৌর প্রভু নাই। নায়িকা মাতাজি, কৃপা করে আপনি অনুবাদ করবেন শ্লোক 16। 16 নম্বর শ্লোকে এখন ফলশ্রুতি বলা হচ্ছে, অর্থাৎ এই যে ঋষভদেবের কাহিনী যারা শ্রবণ করেছেন, অধ্যয়ন করেছেন, তাদের মহিমা, তাদের এই যে এই বর্ণনা শ্রবণের ফল। মাতাজি পড়ুন। সুখদেব গোস্বামী বললেন, ভগবান ঋষভদেবের সমস্ত বৈদিক জ্ঞান মানুষ, দেবতা, গাভী এবং ব্রাহ্মণদের গুরু। আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি, যা সমস্ত জীবের যাবতীয় পাপকর্ম বিনাশ করে। ভগবান ঋষভদেবের লীলায় এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস। যিনি আচার্যদের পদাঙ্গ অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন, তিনি নিঃসন্দেহে ভগবান বাসুদেবের শ্রী পাদপদ্মে অন্যান্য ভক্তি লাভ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ফলশ্রুতিতে বলা হচ্ছে ঋষভদেবের এই যে অমৃতময়ী কথা এবং ওনার যে উপদেশ, তা যদি কেউ শ্রবণ করে তাহলে 3টা ফলশ্রুতি এখানে বলা হচ্ছে।
সমস্ত দুশ্চরিত অভিহরণম, সমস্ত অর্থাৎ সমস্ত পাপ কর্ম থেকে তিনি মুক্ত হবে, যাবতীয় পাপ কর্ম বিনাশ করে, এটা হচ্ছে প্রথম ফল। তারপরে বলছে পরম মহামঙ্গলম, সমস্ত মঙ্গল বয়ে নিয়ে আসে আমাদের জীবনে। আর বাসুদেবে একান্ততঃ ভক্তি, অর্থাৎ ভগবান শ্রী বাসুদেবের প্রতি অনন্য, ভগবান বাসুদেবের পদপদ্ম অনন্য ভক্তি লাভ করবেন। এই হচ্ছে তিনটা ফলশ্রুতি ঋষভদেবের কথা শ্রবণের। প্রভুপাদ তারপর যে লিখছেন প্রভুপাদ লিখছেন যে ভগবান ঋষভদেবের উপদেশ সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই সব যুগের মানুষদের জন্য। এই উপদেশের এমনই শক্তি আছে যে সবাই এর থেকে উপকার লাভ করতে উপকৃত হতে পারে। এবং এই উপদেশের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সবসময় ভগবানের কথা, ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য। কীর্তনীয় সদা হরি নিত্যম ভাগবত সেবায়া, শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে ভক্তদের কর্তব্য যদি সম্ভব হয় দিনের মধ্যে 24 ঘন্টা শ্রীমদ ভাগবত পাঠ করা, আলোচনা করা এবং শ্রবণ করা। সম্ভব হবে 24 ঘন্টা ভাগবত পাঠ, আলোচনা, শ্রবণ, ঘুম খাওয়া নাই। প্রভুপাদ বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে অথবা শ্রীমদ ভাগবত পাঠ করে ঋষভদেবের, কপিল দেবের কৃষ্ণ রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের লীলা উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হওয়া যায়। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তৎতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। এর হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। তো আমাদের শ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ, রাধা গোবিন্দ দাস গোস্বামী মহারাজ, মহারাজ হচ্ছেন এমন একজন ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভাগবত অনুরাগী। এক একটা লীলা, এক একটা শব্দ, এক একটা অক্ষর, এক একটা শ্লোক নিয়ে এত 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 আলোচনা, ঘন্টার পর ঘন্টা মহারাজ বলতেন। সত্যি প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয় যে ভাগবত, সেটা এই সমস্ত শুদ্ধ মহাত্মাদের দেখলে আমরা কিছু অনুমান করতে পারি, এই সমস্ত শ্লোকের সার্থকতা আমরা বুঝতে পারি আসলে। নাহলে তো কি প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়, এটা জাস্ট আমরা শ্লোকে জানি, কিন্তু এটা যে সত্যি হয় এরকম এখন তো আমরা জানি না বা জানতাম না। কিন্তু এই সমস্ত আচার্যরা সেই শ্লোক, সেই শাস্ত্রার্থকে প্রমাণ বা প্র্যাকটিক্যালি তা ওনারা ওনাদের আচরণের মাধ্যমে করে দেখিয়েছে। এটা হচ্ছে জীবনের সিদ্ধি। আর কি কি আছে জীবনে? আহ জীবন চলার জন্য 3 বেলা প্রসাদ খেয়ে একটা ছাদের নিচে থাকা, ভরণ পোষণের জন্য, পরার জন্য কাপড়, এটাই তো না অর্থ। এই এই সমস্ত কাজের জন্য পর্যাপ্ত অর্থ যদি থাকে, চিকিৎসা আদির জন্য কিছু অর্থ থাকলে, আর অর্থ প্রাপ্তির জন্য প্রচেষ্টা না করে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন, বেশি করে ভগবানের নাম জপ, শ্রবণ কীর্তনে ভক্তদের সময় অতিবাহিত করা উচিত। কারণ জীবনটা খুব দামি জীবন, সময় নষ্ট করা ঠিক নেই। ভগবান অনেক সুযোগ দেয় আমাদেরকে, কিন্তু আমরা যখন সুযোগটা কাজে লাগাই না তখনই বিপদ। তো সেই কারণে প্রভুপাদের নির্দেশ এখানে আমাদের বেশি করে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, বেশি করে শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করতে হবে, ভাগবতের ডুবে থাকতে হবে পারলে যদি সময়। তো এরপরে 17 নম্বর শ্লোক। 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, এখন 16 নম্বর শ্লোকে মুক্তির কথা বলা হয় না, মুক্তির বিষয়। তো 17 নম্বর শ্লোকে বলছে ভক্তরা মুক্তি চায় না। সনাতন প্রভু কৃপা করে 17 নম্বর শ্লোকের অনুবাদটা করবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম।
স্কন্ধ 5 অধ্যায় 6 শ্লোক নম্বর 17 শ্রীমদ্ ভাগবত। ভগবত ভক্তেরা জড় জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃত অবগাহন করেন। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময় সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড় জাগতিক বাসনা থাকে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সরি সনাতন প্রভু, আমি একটু ক্ষমা করবেন, আমি একটু চলে গেছিলাম। প্রভু আরেকবার না শোনা অসুবিধা যায়নি নেই, প্রভু? না শোনা গেছে ঠিক শোনা গেছে। আমি একটু একটা কল আসছে সেজন্য। আচ্ছা, ঠিক ঠিক আছে। হরে কৃষ্ণ। 17 নম্বর শ্লোকে, এখন এই শ্লোকে আমরা এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে একজন ভক্ত, ভগবান স্বয়ং তাকে মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চায় না। মুক্তি তাদের কাছে অত্যন্ত নগণ্য, নিতান্ত নগণ্য বিষয়। তারা ভগবানের সেবাটাই করতে চায় শুধুমাত্র, আর অন্য কোনো কিছু তারা চায় না ভগবানের কাছে। তো এজন্য এখানে মুক্তির কথা আর বলা হয়নি যে মুক্তি লাভ করবে, মুক্তির লোভ আর দেখানো হয়নি, এবং মুক্তি চাওয়া উচিতও না। কেননা আমার জন্য কোনটা ভালো সেটা তো আসলে আমার থেকে ভগবানই ভালো জানেন না। আর যেহেতু আমরা বলি যে ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছে দাস, তো প্রভু আমার সেবার বিনিময়ে আমাকে কি দিবেন সেটা তো আমি ডিমান্ড করা ঠিক না। এটা তো প্রভুকে স্বাধীনতা দেওয়া উচিত। প্রভু আপনার যা ইচ্ছা আপনি সেটাই আমাকে দিন। তো এটা হচ্ছে বিষয়, যে কারণে শুদ্ধ ভক্তগণ তারা কিছু চায় না। দীয়মানম না গৃহ্ণন্তি বিনা মত সেবনম জানা, তারা কোনো কিছু চায় না ভগবানের কাছ থেকে। এটাই 17 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। যেরকম যে শালোক শাস্ত্রীর স্বামী এই শ্লোকে বলা হচ্ছে, এবং বিল্বমঙ্গল ঠাকুরও একটা খুব সুন্দর শ্লোকে বলছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেইবতের আসমান। মুক্তি স্বয়ং হাত জোড় করে ভক্তের কাছে প্রার্থনা করে যে আপনি আমাকে গ্রহণ করুন, কিন্তু মুক্তি দেবীকে ভক্তরা গ্রহণ করে না। কেন করে না? কারণ মুক্তি গ্রহণ করলে সেবক এবং দাস, এই যে ভাব, এই ভাবের কি হয়, নষ্ট হয়ে যায়। এই ভাবটা নষ্ট হয়ে যায় বা এই রিলেশনটা থাকে না। সে কারণে ভক্তরা মুক্তি চায় না। এরপরে 18 নম্বর শ্লোক। এখন 18 নম্বর শ্লোকে ভক্তির মহিমা বর্ণনা করা হচ্ছে, ভগবত ভক্তির মহিমা বর্ণনা করা হচ্ছে। শ্লোক নম্বর 18। সনাতন প্রভু কৃপা করে 18 নম্বর শ্লোকের অনুবাদটাও পড়ুন। স্কন্ধ 5 অধ্যায় 16 অধ্যায় 6 শ্লোক 18 অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব ও যদুদের পালক। তিনি আপনাদের গুরু, ইষ্টদেব, সখা এবং কার্যকলাপের পরিচালক। অধিক কি, তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবহ দূত অথবা কিঙ্করের কার্যও করেছিলেন। অর্থাৎ তিনি একজন সাধারণ ভৃত্যের মতো আচরণ করেছিলেন।
যারা ভগবানের কৃপা লাভের জন্য তার সেবায় যুক্ত, তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারেন, কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না। হরে কৃষ্ণ। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে, তো প্রিয়ব্রতের যে বংশ, ঋষভ রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন, যেটা অত্যন্ত মঙ্গলময় এই বংশ। উত্তানপাদের বংশ মঙ্গলজনক, কারণ তাতে পৃথুরূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন। রঘু বংশ মঙ্গলজনক, কারণ তাতে রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন। সমসাময়িক যদু এবং কুরু বংশের মধ্যে যদু বংশ মঙ্গলজনক, কারণ তাতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। কিন্তু আমাদের কুরু বংশ দুর্ভাগা, কারণ তাতে ভগবান আবির্ভূত হননি। এভাবে পরীক্ষিত অন্তরে বিলাপ করছিলেন। তো সর্বজ্ঞ হওয়ার কারণে তার মনোভাব বুঝতে পেরে সুখদেব গোস্বামী তখন মুক্তির উপরে ভক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে তাকে আনন্দ দান করলেন। কি আনন্দ দান করলেন? তো তিনি এই শ্লোক বলছেন, হে রাজন, কৃষ্ণ পাণ্ডবদের ও যদুগণের রক্ষক। তিনি আপনার শিক্ষাগুরু এবং উপাস্য বা দৈব। তিনি স্নেহ প্রদর্শন করেছেন এবং তিনি হচ্ছেন আপনাদের কুলের নেতা। যদিও কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছিলেন, তথাপি তিনি যদুগণ ও আপনাদের মানে পাণ্ডবগণের প্রতি সমভাবে আচরণ করেছেন। কিন্তু কখনো কখনো তিনি আপনাদের দূত বা সেবক রূপে কার্য করেছেন। তিনি যদুগণের জন্য এরকম কখনো করেননি যেটা আপনাদের জন্য করেছেন। এর মানে আপনারা কৃষ্ণের কৃপাটা বেশি পেয়েছেন। তো সুতরাং হে পরীক্ষিত মহারাজ, আপনি মনে মনে কষ্ট পাবেন না। আপনার প্রতি তার অধিকতর প্রেমের কারণে তিনি যদুগণের চেয়ে আপনার জন্য অধিক কিছু করেছেন। তিনি যারা তাকে উপাসনা করে না এমন আপনাকে সর্বোচ্চ প্রেম প্রদান করেছেন। এটি হচ্ছে সর্বোচ্চ অবস্থা। মানে তিনি আপনাকে এমন কিছু প্রদান করেছেন যেটা তিনি ভগবান শ্রীকৃষ্ণ অন্য কাউকে বা অন্য কোনো বংশে তিনি ভগবান দেননি। সেই আশীর্বাদটুকু আপনাদের বংশে পাণ্ডবদেরকে এবং আপনাকে দিয়েছেন। আপনাকে তিনি মাতৃগর্ভ থেকে রক্ষা করেছেন পরীক্ষিত। ভগবান সহজে কাউকে প্রেম ভক্তি দেন না, কিন্তু সেই প্রেম ভক্তি যেটা অত্যন্ত দুর্লভ, সেই বস্তুটাও তিনি আপনাকে দিয়েছেন। তিনি নিকৃষ্ট মুক্তি প্রদান করেন, কিন্তু কখনো ভক্তি প্রদান করেন না। কিন্তু যারা শুদ্ধ ভক্তি অনুশীলন করেন এবং মুক্তি কামনা করেন না, তাদের তিনি মুক্তি প্রদান করেন না, তাদের তিনি শুদ্ধ ভক্তি প্রদান করে থাকেন। তো আপনাকেও তিনি শুদ্ধ ভক্তি প্রদান করেছেন। তো আপনি হচ্ছেন সৌভাগ্যবান। এই জন্য এই 18 নম্বর শ্লোক বলছেন, খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক। রাজন পতির গুরুরলম ভবতাম যদূনাম দৈবম প্রিয়া কুলপতি কচ কিঙ্করো বহ अस्त्वेवमंग भगवान भजतां मुकुंदो মুক্তিম দদাতি কর্হিচিত স্মন ভক্তি যোগম। তো শেষ লাইনটা আমরা অনেক সময় উদ্ধৃতি করি, মুক্তিম দদাতি কর্হিচিত স্মন ভক্তি যোগম। ভগবান মুক্তি প্রদান করেন, কিন্তু ভক্তি যোগ সহজে প্রদান করেন না। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডবদের প্রতি এবং পরীক্ষিত মহারাজের প্রতি যে অশেষ কৃপা, তার বর্ণনা দেওয়া হচ্ছে সর্বশেষ শ্লোক 19 নম্বর শ্লোক। তো এই 19 নম্বর শ্লোকে হচ্ছে ভগবান ঋষভদেবের প্রতি প্রণাম নিবেদন করেছে, ওনার প্রশংসা করে ওনার উদ্দেশ্যে প্রণাম। নিত্যানুভূত নিজ লাভ নিবৃত্ত তৃষ্ণা শ্রেয়সি তত্র চ নয়া চির সুপ্ত বুদ্ধিঃ লোকস্য করুণয়া ভয়মাত্মলোকম আখ্যাত নমো ভগবতে ঋষভায় তস্मै। ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না। যেহেতু তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ, তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না। যারা দেহাত্মবুদ্ধি যুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে, তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয়। ভগবান ঋষভদেব তার অহৈতুকী কৃপাবশত আত্মাস্বরূপ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তাই আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। এইভাবে ভগবান ঋষভদেবের মহিমা কীর্তন করে ওনার উদ্দেশ্যে সুখদেব গোস্বামীর প্রণাম নিবেদন করছে। তো এই শ্লোকে ঋষভদেবের মহিমা বর্ণনা করা হচ্ছে যে নিত্যানুভূত নিজ লাভ নিবৃত্ত তৃষ্ণা। আর অর্থাৎ নিত্যানুভূত নিজ লাভ নিবৃত্ত তৃষ্ণা এর মানে হচ্ছে যে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন, তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ এবং তার কোনো জড় বাসনা তার মনের মধ্যে ছিল না। এই হচ্ছে প্রথম। আর পরে বলা হচ্ছে যে
তিনি তার অহৈতুকী করুণাবশত তিনি আহ জীবনের যে চরম উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য সম্বন্ধে তিনি শিক্ষা দান করেছিলেন। এই কারণে আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করি। তার ব্যক্তিগত আচরণ এবং উপদেশের দ্বারা ভগবান ঋষভদেব বদ্ধজীবদের জ্ঞানের আলো প্রদর্শন করেছেন এবং চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে কিভাবে আত্মনির্ভরশীল হতে হয় তা প্রদর্শন করেছেন। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ভগবান ঋষভদেবের কার্যকলাপ নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম। তো এই হচ্ছে ভগবান ঋষভদেবের কার্যকলাপ নামক ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।